চটজলদি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো মোচা দিয়ে চিংড়ি মাছ। তো এখানে মোচা কেটে নিয়েছি, দেখুন মোচাটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ওখানে নিয়ে নিয়েছি একটু ধনেপাতা। তো এখানে নিয়েছি চিংড়ি মাছ, খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এগুলো আমি কিভাবে বানাই তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি মোচাতে একটু হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এখন এই মোচাটা পুরোটা আমি ঢেলে দেবো এইভাবে। তো দেখুন এইভাবে পুরোটা ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে এর সঙ্গে আর একটু লবণ দেব। তো এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে এটা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পুরো মোচাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে এটা নেব। তো এটা আমি জল ঝরিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ তেল। এটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। তো ভালোভাবে লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব ভালোভাবে। এইভাবে দেখুন একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো। বন্ধুরা, এখানে আমার আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন আমি সব আলুগুলো এইভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে সব আলুগুলো আমি তুলে নিলাম। এইভাবে সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিছুটা পরিমাণ সাদা জিরে। এখন দিয়ে দেবো তেজপাতা। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি টমেটো কুচানোগুলো, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। তো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটাটা। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখন আমি এটা ভালোভাবে আবারও একইভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে ভালো করে আরেকটু ভেজে নেব। এখন দিয়ে দেবো কিছুটা তেল। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিছুটা লবণ। তো আগে থেকে আমি একটু লবণ দিয়ে রেখেছি মোচার মধ্যে। তো এখন একটু পরিমাণে কম দিলাম। তো এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তো এখানে আমি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো এটা আমি এখন খুব ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ কোরানো নারকেল। তো আমি আপনাদেরকে এটা দেখাতে ভুলে গেছি, তো তার জন্য কিছু মনে করবেন না। তো এখন দিয়ে দিলাম। তো নারকেলটা দিয়ে ভালোভাবে এই মশলার সঙ্গে এটা কষিয়ে নিতে হবে। তো আরও কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। এখন আমি এই মশলাটা ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা মোচাটা। তো মোচাগুলো এর মধ্যে সবটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দেবো, মশলার সঙ্গে এটা মিশিয়ে দেবো ভালোভাবে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে মিশিয়ে তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মোচাটা। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব।
তো আপনারা মনে করছেন চিংড়ি মাছটা কখন দেব বা কখন ভাজবো। তো আমার বাড়িতে অনেকেই চিংড়ি মাছ খেতে পারে না অ্যালার্জির কারণে, তো আমি আগে একটু উঠিয়ে নেব নিরামিষভাবে, তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে তার মধ্যে এটা দিয়ে দেবো। তো আরও কিছুক্ষণ এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। জল বেরিয়েছিল এখানে আমার মোচার মধ্যে, তো জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো এটা আমি যেহেতু একটু না চিনি দিলে ভালো লাগবে না, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি এটা নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি মোচাটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এভাবে ভালো করে আরও কিছুক্ষণ রেখে দেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে করা রয়েছে। তো এই মশলাটা আমি দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু পরিমাণ ঘি। এখানে খুব বেশি ঘি দেব না আমি, তো আমি এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ একটু আগেই তুলে নেব। আগেই বললাম যে আমার বাড়িতে অনেকে চিংড়ি মাছ খেতে পারে না, তো তাদের জন্য একটু আমি তুলে নেব। নিয়ে এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর তো আমি এইভাবে একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাটা আর ঘিটা সব জায়গায় মিশে যায়। দেখুন এটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে। তো এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো এখন আমি চিংড়ি মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এভাবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। তো এটা আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে আমি এটা ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মোচাটা দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মধ্যে। তো এটা আমি আবারও এইভাবে ভালো করে আবার একটু চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দেবো। এতে আর কোনো মশলা দেবো না, কারণ সব মশলা আমি আগেই দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আরও ভেজে নেব। বন্ধুরা এই রেসিপিটি আমার হয়ে গেছে। তো কারা কারা এই মোচা চিংড়ি ভালোবাসেন, হ্যাঁ আমাকে কমেন্টে জানাবেন। তো এখন এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এই রেসিপিটি আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।